মানে আপু, আরে না না, ফেরত দিতে হবে না, পরেরটাই রেখে দাও। আসলে আপু আমি বলছিলাম কি, 50 টাকা দিলেন, আমার ভাড়া তো ম্যাডাম 500 টাকা। কি 500 টাকা? হ্যাঁ ম্যাডাম, 500 টাকা আমার ভাড়া। ছোট লোকের বাচ্চা, শহরের মেয়ে বলে কি আমাকে গাধা মনে হয়? ছি আপু, আপনি কি বলছেন এসব? তাছাড়া আপনি যেখানে থামতে বলেন সেখানেই থামলাম, যেখানে যাইতে বলেন সেখানে গেলাম, আর আপনি আমাকে 50 টাকা ভাড়া দিচ্ছেন, আর তার জন্য আমাকে ছোট লোক ফকিনীর বাচ্চা বলে যার কথা শোনালেন, আবার 50 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছেন এ সমস্ত ভাষা। ছি! এই ছোট লোকের বাচ্চা, নিলে নি, না নিলে না নি। আগে জানলে তোর মতো ছোট লোকের বাচ্চা রিস্কাতেই উঠতাম না। নি। আমি ভেবেছিলাম যে আপামনির ব্যবহারটা খুব ভালো হবে, উনি যে ব্যবহারটা দেখালেন, আগে জানলে তো এরকম মহিলা আমি রিক্সাতে তুলতাম না। মাত্র 50 টাকা। একটু দেখছি আপামনির নূপুর রিক্সায় ফেলে চলে গেছে। না না, তার মন মানসিকতা খারাপ হতো হলেও আমি কিন্তু তা করব না। তাছাড়া আমি তো সহজ সরল একটা ছেলে, তার মতো আমি এরকম না না কখনই করব না। যাই, আপামনি নুপুরটা আমি দিয়ে চলে আসি। বাবা, বাবা, বাবা। আরে মা, তুই কখন আসলি? তোর না সকালে আসার কথা ছিল। আর বলো না বাবা, ভাবলাম অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করে যাই, কিন্তু রিস্কাওয়ালা আমার কাছে 500 টাকা চায়। 500 টাকা? হ্যাঁ বাবা। চল মা, ঘরে যাও। আপামনি! কে? ছোট লোকের বাচ্চা, তুই আমার ভাই পর্যন্ত চলে এসেছিস। না মানে আপু, আপনি আমার গাড়িতে নুপুরটা ফেলে রাখছিলেন, তাই ভাবলাম নুপুরটা একটু দিয়ে আসি। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি। দেখছো বাবা, গ্রামের ছোট লোকের বাচ্চারা এরকমই হয়। এই যা ছোট্ট লোকের বাচ্চা, যা। চলো মা, চল মা। ভেবেছিলাম জিনিসটা ফেরত দিলে হয়তো তাদের মন মানসিকতা একটু চেঞ্জ হবে। ধনীরা অহংকারী থাকে, গরিবের ভালোবাসা কেউ মূল্য দিতে জানে না, কেউ জানে না।